भाई और उनके बहनों जरा ध्यान दीजिएगा इधर সেমিফাইনালে যাওয়ার চান্স পেয়েছে আবার পাকিস্তান ভাই টুডু তবুও কেন আমার মন বলছে এদের দ্বারা হবে না এরা মাঝ রাস্তায় আবার হেগে দেবে ভাই আহা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ হে আগা জি ওফ একবারে তীর তীর এইখান দিয়ে ঢিসকে ওরে বাপরে ওই দিক দিয়ে বেরিয়ে গেল একটু ওভার অ্যাক্টিংটা বেশি হয়ে গেল যাই হোক একবারে তীর এইখান দিয়ে ঢুকলো বুঝলি তো এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বেরিয়ে গেল আগাজি ও আমার আগাজি ওফ এবারে এবারে একটা মধু মধু ব্যাপার আছে বুঝলি তো একটা রসালো সে হয় না মানে খেজুর গুড়ের রসগোল্লা একটা খেজুর গুড়ের রসগোল্লার এরকম নিচে টস টস করে রস এইখান দিয়ে গড়াচ্ছে ওফ সেরকম একটা ভাব সেরকম সেরকম একটা ভাব বুঝলে তো আগাজি এই নামটা একটা সেরকম ভাব আছে বুঝলে তো মানে এত ভালোবাসে এই লোকটাকে আমি কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চলে এলে তোমরা হ্যাঁ চলে এলে সত্যি কুদরত কা নিজাম ভাই ইংল্যান্ড সব সময় এদের পাশে এসে দাঁড়িয়ে যায় ইংল্যান্ডই এদেরকে মেরে দিয়েছিল ইংল্যান্ডই আবার জ্যান্ত করে দিল 17 ওভার পর্যন্ত এরা 4 কাঁধে 3.5 কাঁধে অলমোস্ট এরা উঠে গিয়েছিল ভাই ওই একটা ওভার গোটা ম্যাচটা চেঞ্জ করে দিল আমি কল্পনাও করতে পারিনি ভাই এই ম্যাচটা নিউজিল্যান্ড হেরে যাবে নিউজিল্যান্ড তোরা এটা কি করলি তোরা তোরা চায়ের কাপে ডুবে মরে গে যা এখনো টাইম আছে তোরা ওই যে আমাদের পুকুরের পাড়ে কচু গাছ আছে ওখানে সব জড়িয়ে দিয়ে শুয়ে পড়ে গেছে তোরা আর কিছু বলার নাই তোদেরকে হ্যাঁ তোরা 17 বলে 42 রান ডিফেন্ড করতে পারলি না হ্যাঁ ভাই 17 বলে 42 রান তোরা কি করবি তো তোরা ডিজার্ভ করিস না ভাই সেমিফাইনালে আসা তোরা ডিজার্ভ করিস না ডিজার্ভ তো আমার আগাজিরাই করে আগাজি তোমরাই আসো সেমিফাইনালে তোমরাই আসো দরকার হলে কলম্বোতেই যাওয়া হবে সেমিফাইনালের জন্য কিন্তু তোমরাই আসো এরা डिजर्व करे ना तोरा की कर ली भाई हैं ग्लेन फिलिप्स यार तुम क्या किए जी हैं क्या किए जी तुम इतना सुंदर फील्डिंग कर रहा था तुम इतना सुंदर बॉलिंग कर रहा था और एक ओवर में 22 पेल गया हैं 22 खा गया तुम ऐसे कैसे खा गया जी 22 রান এক ওভারে ওই রেহান পিট দিয়া ভাই ছি 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 মানে আমি এদের ম্যাচ নিয়ে এত মাথা ঘামাতাম না যদিও কিন্তু এখানে আমার ভালোবাসার লোক আছে यार আগাজি আছে চিল আছে চাওয়ালা আছে নতুন একটা খৈনি এসেছে পেঁয়াজ আছে টিউব আছে একটা এরা ভালোবাসার লোক আছে বলে আমি আর কি এত এদের জন্য ভালোবাসা দিচ্ছি না হলে ক্যাচ কলা এত কে ভাই খেপাখেপি করতো এদের জন্য তাই হোক কি আর বলবো ভাই একটি বারের জন্য এক্সপেক্ট করিনি নিউজিল্যান্ড এই ম্যাচটা হেরে যাবে মানে পাকিস্তান বেরোনো ছাড়াও আমি এমনি নর্মাল একটা ন্যাচারাল ফ্যান হিসেবে নিউট্রাল ফ্যান হিসেবে বলছি এটা আনএক্সপেক্টেড ভাই নিউজিল্যান্ড যে এরকম লাস্টে যে মানে হেগে দেবে এটা আনএক্সপেক্টেড 17 বলে 42 রান ডিফেন্ড করতে পারলে না এরা 18 ওভারে খেলে 22 রান 19 ওভারে খেলে 16 রান হ্যাঁ সেন্টনার পর্যন্ত 16 রান খেয়ে গেল লাস্টে কত 6 রান না 7 রান ইয়েকে হ্যান্ড্রিকে বলছে তুই ডিফেন্ড কর কোচু করে ডিফেন্ড করবে তোমরা দুজনা তো আগেই খেয়ে গেলে কি মারটা দিলে ভাই রেহান আর উইল জ্যাক্স বাবা উইল জ্যাক্স তুই কি ভাই তুই কি খেয়ে এসছিস তুই কোনো ম্যাচে তো ভাই প্লেয়ার অফ দ্য ম্যাচটা ছেড়ে দে সব ম্যাচে তোকেই নিতে হবে ইটালির বিপক্ষে ও নিয়েছে নেদারল্যান্ডের নেপালের বিপক্ষে ও নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ও নিয়েছে আবার এই নিউজিল্যান্ডের বিপক্ষে ও নিয়েছে যখনই ইংল্যান্ড কোনো প্রবলেমে পড়ছে ঠিক ভাই এদের উইল জ্যাক্স এসে দাঁড়িয়ে যাচ্ছে এক হচ্ছে এই হ্যারি ব্রুক আমি তো আজকে ওটাই ভেবেছিলাম গো যখন হ্যারি ব্রুকের উইকেটটা ফেললো না এই তোমার কি বলে গ্লেন ফিলিপস এই হ্যারি ব্রুকের উইকেটটা নিয়েছে ছেলেটা কত সুন্দর খুশি ছিল ভাই একবারে ফুর্তির মধ্যে ছিল আজকে উইকেট নিয়ে কি সেলিব্রেশন করছিল যেমন ফিল্ডিং সেরকম বোলিং সেরকম ব্যাটিং সব দিক থেকে অলরাউন্ডার পারফরমেন্স দিয়েছিল আজকে গ্লেন ফিলিপস ক্যাচ নিচ্ছে কি সুন্দর মানে আলাদা ফুর্তিতে ছিল এরা তো ভেবেই নিয়েছিল যে আমরা যাচ্ছি সেমিফাইনালে কিন্তু ওই একটা ওভার ভাই এইটুকুনি একবারে সব ঘুরিয়ে দিলে যাই হোক এই ব্রুকের কাছে আসি যখন এই ফিলিপস ব্রুককে আউট করলো আমি তো তখন ভাবলাম চিল আর এখান থেকে ভাবার কিছুই নাই কারণ এই একটা মালই ছিল যারা পাকিস্তানকে গন্ডগোল করেছিল মানে পাকিস্তানের সামনে প্রবলেম হয়ে দাঁড়িয়ে গিয়েছিল এই একটা লোকই একে যখন সাইড করে দিলে তখন স্বাভাবিক ভাই এটা ভাবনার যে চলো এখান থেকে তো ম্যাচ জিতছে নিউজিল্যান্ড অত কিছু দেখার নাই আমি অত ধ্যানও দিইনি ভাই আরামসে দেখছিলাম জাস্ট নর্মালি যে এখান থেকে তো ইজিলি জিতছে কিন্তু ওই যে 17 ওভারে এলো গ্লেন ফিলিপস প্রথমত তোমরা ভাই সোডিকে দিতে পারতে ঠিক আছে হ্যাঁ মানছি ও খেয়ে গিয়েছিল 2 ওভার 21 বাট সোডিকেও দেওয়া যেত সোডিও যদি মার খেয়ে যেত বলা যায় না ভাই রেহানটা কি মার দিলে আমি এক্সপেক্ট করিনি ওই রান মারবে 6-4 দাঁড়াও 18 ওভারটা কেমন হলো দেবে প্রথমে এলবিটা না লেগ বাই তারপর 6-1-6-4-4 দিয়ে 22 রান 19 ওভারে 4-1-2-2-1-6 দিয়ে 16 রান দিয়ে ম্যাচ কেল্লা ফতে এই যে তোমার উইল জ্যাক্স 18 বলে 32 রান আর রেহানের 7 বলে 19 রান রেহানের 6টা থেকে উইল জ্যাক্সও আরও মোটিভেশন পেয়ে গেল বুঝলে তোমার
ফিলিপসকে প্রথম 6টা মনে হয় রেহান মারলে, তারপরে সেটা দেখি উইল জ্যাক্সও মুটে চলে এলো। উইল জ্যাক্স কি পারফরমেন্স দিচ্ছে ভাই, এরা দুজনে রোল চেঞ্জ করেছে। উইল জ্যাক্স 3-4 আসার জায়গায় ও আসছে সেই 6-7 নম্বরে ফিনিশার হিসেবে, আর তোমার ব্রুক আসছে 3 নম্বরে। হয় ব্রুক দাঁড়িয়ে যাবে আর না হলে এই তোমার জ্যাক্স দাঁড়িয়ে যাবে। উইল জ্যাক্সের পারফরমেন্স দেখো আজকে, বোলিংয়ের দিকে 4 ওভারে 23 রান খেয়ে 2 উইকেট, ব্যাটিংয়ের দিক থেকে তোমার 18 বলে 32 রান। নেপালের আগেনস্টে ব্যাটে বাঁচিয়ে দিলে, ঠিক আছে, ইতালির আগেনস্টে ব্যাটে বাঁচিয়ে দিলে, শ্রীলঙ্কার আগেনস্টে বলে বাঁচিয়ে দিলে, নিউজিল্যান্ডের আগেনস্টে আজকে ব্যাট বল দুটোতেই বাঁচিয়ে দিলে, আবার পাকিস্তানের আগেনস্টেও একটু লেটে এসেছিল বাট ব্যাটে বাঁচিয়েছিল। এটা একটু লোকের দিকে ঝাললাম বুঝলে, তোমরা এক জায়গা থেকে পেলাম, এটা আশা করি যেন ঠিক হয়। মানে এরকম পারফরমেন্স দিয়েছে আর কি গোটা টুর্নামেন্টে উইল জ্যাক্স, মানে কি লেভেলের পারফরমেন্স দিচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এরকম যেন পারফরমেন্সটা আসে, নাহলে ফাটাবো তোমাকে একবার দেখবো। ওখানে যদি ফ্লপ হয়েছে না, মুম্বাই ইন্ডিয়ান্স আবার কাকে খেলাবে সেটাও তো দেখার বিষয় আছে। রাদারফোর্ডকে দেবে না উইল জ্যাক্সকে দেবে, তখন দেখার বিষয় আছে। যাই হোক ভাই, ম্যাচটা হেরে গেল তোমার নিউজিল্যান্ড, ঠিক আছে, ডিফেন্ড করতে পারলেন এরা রানটা, 4 উইকেটে ম্যাচটা জিতে গেল তোমার ইংল্যান্ড। ইংল্যান্ড কি পারফরমেন্স দিচ্ছে ভাই, গ্রুপ স্টেজে যারা নড়বড় করছিল, হাঁটু যাদের কাপ ছিল, তারা এই তোমার সুপার 8 এসে কি পারফরমেন্স দিলে। 3টে ম্যাচ খেলে 3টেই জিত, পাকিস্তানের বিপক্ষে জিত, তারপর হচ্ছে তোমার শ্রীলঙ্কার বিপক্ষে জিত, আর এই আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে জিত। 3টের মধ্যে 3টি জিতে গেল। এবার পাকিস্তান ভাই ঠাড়ো হয়ে গেছে এখান থেকে। এদের পাশে সব সময় এসে ইংল্যান্ড দাঁড়িয়ে যায়, 2023-এর ওয়ার্ল্ড কাপেও দাঁড়িয়েছিল, কিছু তো একটা করেছিল এদের জন্য, আমার মনে আছে ভাই, পুরোটা মনে পড়ছে না, বাট কি করেছিল তোমরা একটু বলবে, ঠিক আছে। ইংল্যান্ড এদের পাশে এসে দাঁড়িয়েছিল 2023-এর ওয়ার্ল্ড কাপেও, আর এইবারেও ইংল্যান্ডই এদেরকে প্রথমে মেরে দিলে, ঠিক আছে। প্রথমের ম্যাচটা তো ধুয়ে গিয়েছিল বৃষ্টিতে, তারপরে তোমার ইংল্যান্ড মেরে দিলে, সেখান থেকে আশা শেষ হয়ে গেছিল পাকিস্তানের। কিন্তু এই ম্যাচটা ওই 17 ওভারের পর থেকে পাকিস্তান জেগে গেল, কিন্তু জেগে গেলে তো আগাজি হবে না গুরু, তোমাদেরকে হয় 64 রানে ম্যাচ জিততে হবে, আর না হলে তোমার 13.1 ওভারে রান চেস করতে হবে। আমার মনে হচ্ছে না ভাই, আমার ফিল আসছে না এরা পারবে বলে, ঠিক আছে। রান চেষ্টা হলেও হয়ে যেতে পারে, না বলাও যায় না। আবার শ্রীলঙ্কা তো যদি ইচ্ছা করে হারে, আবার তখন তো আমরা ফিক্সিং বলবো, খালি আমাদেরকে এরা খুব বলছে যে তোরা ফিক্সিং করেছিস, এবার এদেরকে বলবো না, ওটা আমরা বলবো না ভাই। একটু শান্তি করে খুশিটাও পাবো না বুঝলে তো। কালকে ম্যাচ জিতে যদি এবার একটু বেশি ওভার সেলিব্রেশন করি, আর তারপরের দিন যদি আমাদের থাপ্পা লেগে যায়, একটু ভয় থাকবে মনে, বাট সেলিব্রেশন তো ফুল করবো, আমাদের টিম বেরোবে, যা হয় হবে ভাই, বুঝলে। সেলিব্রেশন তো কালকে একদম ফুল হবে, পয়সা উসুল, যদি পাকিস্তান হারে। আর পাকিস্তান জিতে গেলে তো তাহলে ভাই ওরা সেমিফাইনালে চলে যাবে, কিন্তু শুধু জিতলে তো হবে না, হয় 64 রানে জিততে হবে, আর না হলে 13.1 ওভারে রান চেস করতে হবে। কি মনে হয় তোমাদের পারবে? কমেন্টে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। নিউজিল্যান্ড প্রথমে ভাই ব্যাটিংটা যখন শুরুয়াত করে, কি সুন্দর ব্যাটিং হয়, পাওয়ার প্লেতে কোনো উইকেট নাই, তারপর হচ্ছে তোমার অত সুন্দর একটা পার্টনারশিপ। যাই হোক, সেফার্ট পরে তোমার 35 রান বানিয়ে 25 বলে চলে যায়, ফিন অ্যালেন 29 রান বানায় 19 বলে, মানে একটা ভালো স্টার্ট হয়েছিল, দেখে মনে হচ্ছিল যে মোটামুটি 200 180 70 বানিয়ে দেবে, যেভাবে স্টার্টটা হয়েছিল আর কি। কিন্তু তারপরে সব কেল্লা ফতে ফকাম করে আউট হতে থাকে। কিন্তু গ্লেন ফিলিপস আজকে দাঁড়িয়েছিল, বললাম না ওর দিনটা, সারা দিনটা আজকে ভালো যাচ্ছিল, কিন্তু ওই একটা ওভার পুরো একবারে খেলটাই চেঞ্জ করে দিল। ও বেচারি 28 বলে 39 রান বানালে, তোমার 159 রানের টার্গেট দিল দিয়ে 7 উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে রাশিদ 4 ওভারে 28 রান খেয়ে 2 উইকেট নেয়, জ্যাক্স 4 ওভারে 23 রান খেয়ে 2 উইকেট নেয়, আর রেহান 3 ওভারে 28 রান খেয়ে 2 উইকেট নেয়। তারপরে আসে তোমার ইংল্যান্ডের ব্যাটিং, আর ইংল্যান্ডের ব্যাটিংয়ে তো তোমার এই সল্ট আর বাটলার এরা দুজনে জাস্ট শো পিস, এত বাজে যাচ্ছে ভাই এই দুজনের ওয়ার্ল্ড কাপ, বুঝলে। যেমন বাটলারের আর সেরকম সল্টের একবারে রেসারেসি দিয়ে খারাপ যাচ্ছে। প্রথম ওভারই ভাই ম্যাট হ্যানরি তোমার দিলে সল্টকে পটকে, ঠিক আছে, 2 রানে। তারপরের ওভারই ফার্গুসন দিলে বাটলারকে পটকে 2 রানে, দুটো এদের আউট হয়ে গেল। সেখান থেকে মনে হলো কেল্লা ফতে, কিন্তু না, ব্রুক আর ব্যাথেল এসে দাঁড়িয়ে গিয়েছিল। ব্রুক মারে 26 রান, ব্যাথেল মারে 21 রান, ফিলিপস এসে পার্টনারশিপটা ভেঙে দেয়। তারপরে ব্যান্টন একটু জ্বালাতন করছিল, ব্যান্টনকেও তোমার আই থিঙ্ক রাচিন আজকে ভালো বল করেছে, রাচিন মনে হয় আউট করে। তারপর স্যাম কারান ঝামেলা করছিল, ওকেও সাইড করে দেওয়া হয়, কিন্তু লাস্টে এসে এরা দুজনা দাঁড়িয়ে যায় দিয়ে ভাই এই ম্যাচটা জিতে গেছে আজকে ইংল্যান্ড 4 উইকেটে, দিয়ে ওরা চলে যাচ্ছে এবার সেমিফাইনাল। ওরা তো সেমিফাইনাল আগেই চলে গেছে, মানে আর কি একদম পাকাপাকি ভাবে যাচ্ছে, 3টে ম্যাচের জিত। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে রাচিন 4 ওভারে 19 রান খেয়ে 3 উইকেট নিয়েছে। এর আগের ম্যাচটাতেও হেভি পারফরমেন্স দিয়েছিল রাচিন বোলিংয়ে, কাদের বিপক্ষে দিলে কি জানি ভুলে গেছি ভাই। আর 2 নম্বর হচ্ছে ফিলিপস, 4 ওভারে 43 খেয়ে 1 উইকেট নিয়েছে। সোডিকে তোমরা দিতে পারতে, স্যান্টনার দা, সোডিকে দিতে পারতে। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।